হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে আলু দিয়ে মাছ ভাজা করে দেখাবো। এজন্য আমি এখানে কতগুলা পাঙ্গাস মাছ নিয়েছি, টুকরো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, দিয়েছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দেব এখানে আদা রসুন জিরা বাটা, দিয়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে তেল দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাছটাকে আমি মেখে নেব ভালো করে। আমি ভালো করে মাছটাকে মেখে নেব। আর এটা পাঙ্গাস মাছ, বড় পাঙ্গাস, যে গেরের পাঙ্গাসগুলো হয়, ওই পাঙ্গাস মাছগুলা এভাবে ভাজি করে খেলে খুবই স্বাদ হয়। মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে আসলাম মাছটা ভাজার জন্য। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। আমি সব কয়টা মাছ এভাবে বিছিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাছটাকে ভেজে নেব। আর এভাবে মাছটা ভাজা করলে সাদা ভাতের সাথে খুবই স্বাদ লাগে খেতে, খুবই টেস্ট হয়। আমি এভাবে মাঝে মধ্যে মাছ ভাজি। আমি মাছটা এক পাশ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। মাছ ভাজাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আর প্লিজ আপনারা কমেন্টে জানাবেন মাছ ভাজাটা কেমন হয়েছে। আর আপনারা যারা ভিডিওটা দেখবেন প্লিজ কন্টিনিউ করুন পুরো ভিডিওটা। আর ভিডিওটা শুরু করার আগে আমার একটা লাইক দিয়ে নিন। মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে উঠিয়ে নেব। সব কয়টা মাছ আমি এখান থেকে উঠিয়ে নেব প্যান থেকে। আমি সব কয়টা মাছ উঠিয়ে নিয়েছি। এখন আমি ওই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি এখানে। দিয়ে আমি ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখানে অল্প একটু পানি দিয়ে দেব। ওই যে মাছ মেখে রাখা মশলা দেবো পানিটা, ওইটা আমি দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে যাবে, আর আলাদা কোনো মশলাও দিতে হবে না। আমি আলুগুলোকে ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ওই যে দেখুন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আবার পানিটাও টেনে গেছে, যে পানিটা আমি বেস্তে দিয়েছিলাম, পানিটাও হয়ে গেছে। আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব ফালি করা কাঁচামরিচ। দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাও আলুর সাথে ভেজে নেব। আর দিয়ে দেব লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাছ ভাজার সাথে তো লবণ ছিল, মশলার সাথে মিশে আছে, তাই বুঝে দিতে হবে এই পর্যায়ে লবণটা। পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে। পেঁয়াজ আর আলু কাঁচামরিচ একসাথে খুব সুন্দর করে ভাজা হয়েছে। এখন এই পর্যায়ে মাছটা আলুর সাথে মিশিয়ে নেব। আমি সুন্দর করে আলুর সাথে মাছটা মিশিয়ে নেব। এভাবে ভেজে নেব আরও কতক্ষণ। বিশ্বাস করেন, এভাবে মাছ ভাজা হলে ভাতের সাথে আর কিছুই লাগবে না, অনেক টেস্ট হয় অনেক এভাবে মাছ ভাজাটা হলে। আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে আমাকে জানাবেন মাছ ভাজাটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।